হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সম্পিতা অফিসিয়াল। আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা ভীষণ হেলদি, আর আমি এটা আমার মর্নিং রুটিনেও শেয়ার করেছি। তোমরা চাইলে সেই ভিডিওটাও এটা দেখার পর দেখতে পারো। তো এই রেসিপিটার নাম হচ্ছে ওটস ভেজিটেবল চিলা রেসিপি। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবলস অ্যাড করতে পারো। তো আমি যেগুলো অ্যাড করেছি সেগুলো হচ্ছে টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা, পেঁয়াজ, আদা কুচি, লঙ্কা কুচি। তার সাথে যেটা মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে ওটস, তার সাথে সুজি, বেসন, নুন, তেল, জিরে গুঁড়ো, হলুদ, চাট মশলা। যারা তোমরা ব্রেকফাস্ট খাওয়ার জন্য ওটসের এই রেসিপিটা চুজ করছো তাদেরকে বলবো সপ্তাহে একদিন কি দুদিন খেও, কারণ আফটার অল সকালবেলায় অয়েল ফুড খাওয়াটা খুব একটা ভালো না। কিন্তু ওটসের রেসিপি প্রতিদিন একই তো খেতে ভালো লাগে না, সেক্ষেত্রে তোমরা এটা অবশ্যই চুজ করতে পারো। এটা ভীষণ হেলদি, কারণ এটাতে একসাথে তোমার ওটসও যাচ্ছে, তার সাথে ভেজিটেবলসও যাচ্ছে, তার সাথে তুমি একটু তোমার টেস্টটাও চেঞ্জ করতে পারো। তোমরা চাইলে ওটসটা গরম তাওয়াতে একটু নেড়ে চেড়ে নিতে পারো। আমি এটা করি কারণ এটা আমার টেস্টটা বেশি ভালো লাগে। অনেকে জলেতেও ভিজিয়ে রাখে, তারপর এরকম হাতে করে এরকম আমি ক্রাশ করে নিয়েছি। মিক্সিতেও করা যায়, কিন্তু সেম টেস্ট এটাতে বেশি ভালো আসে। তার সাথে আমি অ্যাড করেছি সুজি 2 টেবিল স্পুন, বেসন 2 টেবিল স্পুন, তার সাথে যা যা মশলা ছিল আর যা যা ভেজিটেবলস আমি নিয়েছিলাম সমস্তটা কিন্তু অ্যাড করে দিয়েছি। এবার এটাকে করতে হবে ভালোভাবে মিক্স মিক্স মিক্স। তোমাদের যতটুকু জল প্রয়োজন হবে ততটুকু অল্প অল্প করে দিও, একেবারে অনেকটা জল দিয়ে দিও না, কারণ পাতলা হয়ে গেলে তখন খুব সমস্যা হবে। আর যেহেতু এটাতে ভেজিটেবলসের পরিমাণটা বেশি থাকে, তো আমি বলবো খুব একটা বেশি জল দিও না, পরিমাণ মতো দিন। চাইলে তুমি 5 মিনিট রাখতেও পারো, আদারওয়াইজ সাথে সাথেই তুমি ফ্রাই করে খেতে পারো। তোমরা যারা ওয়েট লস করতে চাইছো তারা কিন্তু অবশ্যই তোমাদের ব্রেকফাস্টে ওটসের এই রেসিপিটা রাখতে পারো, বা ওটসের যে কোনো রেসিপি রাখতে পারো যেটা খুব হেলদি। আর চেষ্টা করো সকালের দিকে যতটা বেশি পরিমাণ খাওয়া যায়। আমাদের এটাই প্রবলেম হয় যে আমরা রাতে অনেকটা বেশি পরিমাণ খাই। তো সবার প্রথম 90% যদি তুমি ব্রেকফাস্টে খাও, দেন 60% তোমার লাঞ্চে খাবে, এবং বলতে গেলে প্রায় 40 to 30% খাবার তুমি তোমার ডিনারে খাবে। তো বাস কথা বলতে বলতে কিন্তু আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আর তোমরা খুব কম অয়েলে 10 মিনিটে এরকম একটা রেসিপি বানিয়ে খেতেই পারো। ট্রাই করে অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো তোমাদের রেসিপিটা। আর আমি হেলদি লাইফস্টাইল রিলেটেড এরকম অনেক ভিডিও শেয়ার করতে থাকি, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। টাটা।